আশা করি এতক্ষণে আপনারা সবাই শ্রীরামপুর হেরিটেজ উৎসবের কথা শুনেই নিয়েছেন। আজকে আমি সেই হেরিটেজ উৎসবের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু আমি 25শে ডিসেম্বর যাইনি, আমি গেছিলাম রোববার রাত্রিবেলা 11:30টার সময়। টুকটুক করে বরের স্কুটি চড়ে রোববার দিন রাত 11:30টার সময় বেরিয়ে পড়েছিলাম আমরা শ্রীরামপুরের নতুন রূপ দেখতে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানটা ছিল ধুবিঘাট, আর এখান থেকেই শুরু হয়েছিল সমস্ত আলোর উৎসব। দেখুন আমার চেনা শহরটা যেন অন্য রূপেই সেজে উঠেছে, দেখতেও ভাল লাগছিল। আর যেহেতু আমরা অনেকটা রাতে গেছিলাম, পুরো ফাঁকা ছিল, একটা দুটো মানুষ ছাড়া আর কেউ ছিলও না। হয়তো মানুষের হট্টগোল আমরা পাইনি, কিন্তু আমরা সাক্ষী হয়েছিলাম একটা সুন্দর রাত্রিরে। এই দেখুন, এখানে ঢুকতেই একটা বড় ক্রিসমাস ট্রি রাখা ছিল, আর দেখুন কি সুন্দর লাগছে। প্রত্যেকটা জিনিস দেখছিলাম আর আনন্দে আত্মহারা হয়ে উঠছিলাম। আমাদের কাছে 25শে ডিসেম্বর মানে ছোটোবেলায় ছিল বাবার আনা কেক খাওয়া, আর তারপরেই দিনের বেলা বাড়ির সবাইয়ের সাথে পিকনিক করতে শুরু করে দেওয়া। এই দেখুন, এখানে আবার একটা শান্তা দাদু দাঁড়িয়ে আছে। চলতে চলতে আমরা প্রায় শ্রীরামপুর চার্চের কাছে চলেই এসেছিলাম। ওই দেখুন দূরে একটা কি সুন্দর বড় ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদের নেবে দেখায়। এই দেখুন, এখানে একটা বড় ক্রিসমাস ট্রি লাগিয়েছে, আর চারদিকে কত সুন্দর আলো দিয়েছে। দূর থেকে যতটা ভাল লাগছে, কাছ থেকেও ততটাই ভাল লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে এই গাছটা। আমি তো এইটাই অনেকক্ষণ। এবার এই রাস্তা ধরে সোজা চলে যাব আমরা শ্রীরামপুরে চার্চের সামনে। শ্রীরামপুরে আমাদের মোট 3খানা চার্চ আছে, কিন্তু সেন্ট ওলাফ যে চার্চটা, সেটার সামনে এই সুন্দর আলো দিয়ে সাজিয়েছিল। ওই দেখুন দূরে আমাদের শ্রীরামপুরের ঐতিহ্য চার্চটা দেখা যাচ্ছে, আর এখানের আলোগুলো কি সুন্দর দেখুন, কি চিকমিক 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 করছে। আমার তো এত ভালো লাগছিল দেখতে। আর দেখুন দুখানা হরিণ দাঁড়িয়ে আছে, কি ভালো লাগছে। আলোর বন্যায় চোখ ধোয়াতে ধোয়াতে আমরা এগিয়ে গেলাম চার্চের দিকে। এখানে আমি যেখানেই ছোটোখাটো আলো দেখছিলাম আমি ভিডিও করছিলাম। আর দেখুন আমরা চলে এসেছি চার্চের সামনে। 25শে ডিসেম্বর ছাড়া এই চার্চে ঢুকতে দেয় না, তো চার্চ রীতিমতন বন্ধই ছিল। আর এদিকে দেখুন সান্তাক্লজ চলে এসেছে, কিন্তু তার ক্রিসমাস ট্রি নিয়ে চার্চের সামনেই। আর এই হলো আমাদের ওলাফ চার্চ। চলুন আপনাদের চার্চের সামনে আরও কিছু আলোকসজ্জা দেখাই। Second night I've dreamt about you, babe. I don't know how I should tell you, babe, that lately I get lost thinking about you. I admit that I can't be without you. The air that I breathe doesn't mean nothing if you're not here, giving me something I can hold on to. Baby, please don't leave. চলুন আপনাদের রাস্তায় যেতে যেতে আরও কিছু জিনিস দেখাই। এখানে দেখুন কি সুন্দর একটা স্নোম্যান লাগিয়েছিল, সেটা আবার গোল গোল ঘুরছিল, একা একাই ও নিজের মতন ঘুরে যাচ্ছে। এখানে একটা আরও বড় ক্রিসমাস ট্রি লাগিয়েছিল, দেখুন পুরো কি সুন্দর, মনে হচ্ছে ঠিক যেন বরফ পড়ে আছে। আর এটা হচ্ছে শ্রীরামপুরের যে মার্কেটের রাস্তা, এটাও পুরোটা সাজিয়েছিল। জায়গায় জায়গায় এরকম বড় বড় ক্রিসমাস ট্রি লাগিয়েছিল। আর এই দেখুন নিচে আমাদের লালুভুলুরাও শুয়ে রয়েছে। শ্রীরামপুরের পুরো মার্কেট চত্বরটাই আলো দিয়ে সাজিয়েছিল, আর দুধারে এরকম প্যান্ডেল দিয়ে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট দোকান টাইপের করা হয়েছিল, যেখানে মনে হয় সন্ধেবেলার দিকে কিছু দোকান টোকান বসছিল। যেহেতু সন্ধেবেলা ভীষণ ভিড় হচ্ছিল, তাই জন্য আমরা সন্ধেবেলা যাইনি। আর এখানে দেখুন একটা কি সুন্দর সান্তাক্লজ তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে একটা স্লেজ গাড়ি ছিল, যার উপরে অনেক গিফট রাখা ছিল। গিফটগুলো মনে হয় ফাঁকাই ছিল, না হলে তো আমি কয়েকটা নিয়ে নিতাম। আর এখানেও আমরা এখন মেন মার্কেটের মধ্যে ঢুকছি। আর দেখুন এখানে কি সুন্দর একটা স্নো ট্রি রাখা রয়েছে, যার উপরে আবার তুলো দিয়ে বরফ বানানো হয়েছে। কি ভালো লাগছে এগুলোকে দেখে রাস্তার পাশে। সচরাচর তো আমরা আমাদের শ্রীরামপুরকে এরকম দেখতে পাই না। আর এটা হলো আমাদের শ্রীরামপুরের মেন মার্কেট। আর এখানে দেখুন একটা বড় শান্তা দাদু দাঁড়িয়ে রয়েছে। শ্রীরামপুরের হেরিটেজ উৎসব এই বছর থেকেই শুরু হয়েছে, 2024 থেকে। মনে হয় আগামী বছরও সেমভাবেই এরকম করা হবে। যারা আপনারা শ্রীরামপুরে এই বছর জানতেন না কিংবা আসেননি, তারা
আগামী বছর নিশ্চয়ই আসতে পারেন একবার আমাদের শ্রীরামপুরে ঘোরার জন্য। এখানে আমাদের তিনটে চার্চ আছে, একখানা নয়। হয়তো একখানা চার্চকে এত সুন্দর করে সাজানো হয়েছে, ওইটাকে ঘিরে এত কিছু করা হয়েছে, কিন্তু এছাড়াও আরও 2টি চার্চ আছে আমাদের শ্রীরামপুরে যেগুলো বহু পুরনো, এবং সেগুলোতেও ক্রিসমাসের সময় খুব সুন্দরভাবে সাজায় আর মানুষ সেখানেও প্রেয়ার করতে যায়। তো আপনারা যদি চান তাহলে আগামী বছর অবশ্যই আসতে পারেন আমাদের শ্রীরামপুরের এই হেরিটেজ উৎসব দেখতে। আমাদের শ্রীরামপুর বহু পুরনো শহর, আর আমরা বুক ভরা ভালোবাসার সাথে আপনাদেরকে ওয়েলকাম জানাবো। কোনো অসুবিধা নেই, আপনারা আসুন। আর এটা ঠিক শ্রীরামপুর স্টেশনের কাছ থেকেই শুরু হয়েছিল, তো আপনারা যদি ট্রেনে করে আসেন শ্রীরামপুর স্টেশনে নামবেন, কোনো অসুবিধা নেই। তাছাড়াও যদি আপনারা ব্যারাকপুরের সাইড থেকে আসেন তাহলে লঞ্চ পেরিয়েই ধুবিঘাটে নামতে পারেন, যেখান থেকেই এই হেরিটেজ উৎসব শুরু হয়েছে। আপনাদের সবাইকে পরের বছরের জন্য এখন থেকে আমি নিমন্ত্রণ দিয়ে রাখলাম, অবশ্যই আসবেন আমাদের শহর শ্রীরামপুরে। আসলে এই ভিডিওটা আমি অনেক আগেই ছেড়ে দেবো ভেবেছিলাম, কিন্তু আমার অফিসের কাজের জন্য হয়ে ওঠেনি। 2025-এ এখন আমরা পা দিয়েই ফেলেছি, তো ওই নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন, কারণ আমি আমার জীবনের সব ছোট ছোট মুহূর্তগুলো এখানে স্মৃতিবন্দি করে রাখি। আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।